আমার মুগুজির মা বোনেরা গো, আপনাদের জন্য এই ওয়াজটা বেশি বেশি শোনার দরকার। কারণ অনেক মহিলা দেখবেন আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে চায় না। জোরে কোন ঠিক কিনা? আরে আমার মুগুজির বাবা, ও বাবা গো, পৃথিবীতে এমন একজন নবী আছে যেই নবী আবার পুনরায় আমার নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এমন একজন নবী আছে যেই নবী সব সময় তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওই নবী আর কেউ না, ওই নবী হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলুন ঠিক কি না? মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলে। তুর পাহাড়ে যখন মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে, একদিন মূসা নবী কয়, আমি আল্লাহ, ও আল্লাহ, আমি আপনাকে দেখব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা তুমি আমাকে দেখতে পারবা না। মূসা নবী কয়, আমি আপনাকে দেখব। এবার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের 70,000 নূরের তাজাল্লি থেকে একটা নূরের যখন ঝিলিক মারছে, মূসা নবী যে তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া ছিল, ওই তুর পাহাড়টা জ্বলা ছারখার হয়ে গেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মূসা নবী জমিনের মধ্যে পড়ে গেছে। মূসা নবী হঠাৎ কইরা বেহুশ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, মূসা। মূসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার এত বড় তুর পাহাড় ছিল, ওই তুর পাহাড়টা গেছে কোথায়? মূসা নবী আল্লাহরে যখন বলল, আল্লাহ ডাক দিয়া কয়, মূসা, ও মূসা, এত বড় তুর পাহাড়টা কোথায় গেছে জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি ওই পাহাড় সহ্য করতে পারে নাই, এই জন্য ওই পাহাড়টা জ্বলা পুইরা ছারখার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মতে বাবা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলে। মূসা নবী ডাক দিয়া কয়, মালিক, ও আল্লাহ, এত বড় তুর পাহাড় ছিল, ওই তুর পাহাড়টা কোথায় গেছে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা, তুমি বললা আমি আল্লাহরে দেখবা। 70,000 নূরের তাজাল্লি থেকে মাত্র একটা নূরের যখন ঝিলিক মারছে, ওই তুর পাহাড় সহ্য করতে পারে নাই, ওই তুর পাহাড়টা জ্বলা ছারখার হয়ে গেছে। মূসা নবী কয়, আল্লাহ, তুর পাহাড় জ্বলা গেছে, আমি মূসা কেন জ্বললাম না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা, তুমি কেন জ্বলো নাই? কারণ তোমার কপাল মোবারকের মধ্যে আমার বন্ধু হাবিবুল্লাহর নূর মোবারক রয়েছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আরে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো বলে যেতে চাইলেও। বাবা জোরে জোরে মহব্বতে বলেন বাবা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, মদিনা ভুলে যেতে চাইলেও বলা যায় না, ভুলে যেতে চাইলেও। দুই হাত তুলে পতাকা বানিয়ে নবীকে দেখিয়ে দেন, ভুলে যেতে চাইলেও যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে। মাশাআল্লাহ,
যায় না, বলো না ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো নবীজি তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। দয়াল নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, বলো না দয়াল নবীর প্রেমে আমি নাই। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও। এ বন্ধু রে বন্ধু, মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয় নবী, ও মুসা নবী, মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, এত বড় তুর পাহাড়টা ছিল, ওই তুর পাহাড়টা জ্বলা পুড়ে গেছে, কিন্তু আমি মুসা নবী জ্বলি নাই। ও আল্লাহ তুমি বলো আমি মুসা নবী কোন কারণে জ্বলি নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা তুমি এই কারণে জ্বলো নাই, কারণ তোমার কপাল মুবারকের মধ্যে আমার বন্ধু হাবিবুল্লাহর নূর মুবারক রয়েছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এরে আমার মুগুজির বাবা, ও বাবা গো, এই মূসা নবী একদিন তুর পাহাড়ে যায়, আল্লাহর সঙ্গে কথা বলবে। যাওয়ার সময় মূসা নবী পাহাড়ের উপর দিয়া যাইতেছে, হঠাৎ কইরা দেখতেছে পাহাড়ের উপর কে যেন মানুষের মতো কান্না করতেছে। মূসা নবী কয় কি রে, এই জায়গার মধ্যে কেউ নাই, এই জায়গার মধ্যে কে কান্না করে? মূসা নবী ডাক দিয়া কয় কে রে, কে হে এই জায়গার মধ্যে কান্না করো? আল্লাহু আকবার বলেন। এবার মূসা নবী ডাইনে তাকায় বামে তাকায়, মূসা নবী কাউরে দেখতে পায় না। এই আমার বাবারা বন্ধুরা, এইবার মূসা নবী একটু সামনে গেল, যাওয়ার পরে মূসা নবী দেখতেছে ওই যে পাথর, পাহাড়ের মধ্যে পাথর আছে, ওই পাথর কান্না করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কে কান্না করে বাবা? পাথর কান্না করতেছে। মূসা নবী ডাক দিয়া কয় পাথর, পাথর তুমি কান্না করতেছো কেন? ওই পাথর ডাক দিয়া কয় নবী গো, আমি কান্না করি এই কারণে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে পাথর এবং মানুষ দিয়া জাহান্নামের আগুন শুরু করব। আমি পাথর দুনিয়ার কোনো কারণে কান্না করি না, আমি পাথর কান্না করতেছি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? পাথর ডাক দিয়া কয় নবী, ও নবী গো, আমি কোন মানুষের ভয়ে কান্না করি না, আমি কান্না করতেছি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে। মূসা নবী ডাক দিয়া কয় পাথর তুমি কান্না কইরো না। পাথর ডাক দিয়া কয় নবী আপনি কোথায় যান? মূসা নবী ডাক দিয়া কয় আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। পাথর ডাক দিয়া কয় নবী, ও নবী আপনি যেহেতু তুর পাহাড়ে যান আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমার একটা কথা আল্লাহকে বলবেননি। মূসা নবী কয় পাথর, ও পাথর তোমার আবার কি কথা? পাথর ডাক দিয়া কয় নবী, নবী গো আপনি আল্লাহরে জিগাইবেননি, আমি পাথর আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে এই জায়গার মধ্যে কান্না করি, আমি রাত্রেও কান্না করি, দিনের বেলায়ও আমি কান্না করি, আপনি একটু আল্লাহরে জিগাইবেননি কি করলে আমার আল্লাহ আমার জাহান্নামের আগুন মাফ কইরা দিবে? জোরে বলুন সুবহানাল্লাহ। কে কান্না করে বাবা? পাথর কান্না করে আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে, অথচ আমরা মানুষ জাহান্নামের ভয়ে কান্না করি না। জোরে কোন ঠিক কিনা? মূসা নবী কয় পাথর, ও পাথর ঠিক আছে আমি আল্লাহর সঙ্গে তুমি পাথরের ব্যাপারে কথা বলবো। এবার মূসা নবী আর একটু সামনে গেছে। ওরে আমার মুগুজির বাবা, ওরে আমার মুগুজির বন্ধুরা, মূসা নবী আর একটু সামনে যাওয়ার পরে হঠাৎ করে একটা ধনী ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ধনী ব্যক্তিরা ডাক দিয়া কয় নবী, ও
আ নবী গো আপনি কোথায় যান? মুসা নবী ডাক দিয়া কয়ে আমি তুর পাহাড়ে যাচ্ছি, আল্লাহর সঙ্গে কথা বলবো। ওই ধনী ব্যক্তি ডাক দিয়া কয় নবী আপনি কালিমুল্লাহ আমি জানি, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন আমি জানি। ও মুসা নবী আপনি আল্লাহরে একটা কথা জিগাইবেননি? মুসা নবী ডাক দিয়া কয় বেড়া তোমারে আল্লাহ এত সম্পদ দিছে, তোমারে আল্লাহ এত ধনী বানাইছে, এরপরেও তোমার আবার কি কথা? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই ধনী ব্যক্তি ডাক দিয়া কয় নবী আমারে আল্লাহ ধন দিছে, আমারে আল্লাহ সম্পদ দিছে, অভাব দেয় নাই, কিন্তু আমার আল্লাহ আমারে এত সম্পদ দিছে, এত নিয়ামত দিছে, আমি বান্দা এই নিয়ামত সামলাইতে পারি না। ওগো মুসা নবী, ও মুসা নবী আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলবেন, আপনি আল্লাহরে একটু জিগাইবেননি কি করলে আমার আল্লাহ আমার সম্পদ কমাইয়া দিবে? আল্লাহু আকবার বলেন। আমরা কি সম্পদ কমাইতে চাই না বাড়াইতে চাই? ও বাবা কথা বলেন, কমাইতে চাই না বাড়াইতে চাই? ওই ধনী ব্যক্তি ডাক দিয়া কয় নবী আ নবী গো আপনি আল্লাহরে জিগাইবেননি কই করলে কোন কাজ করলে আমার আল্লাহ আমার সম্পদ কমাইয়া দিবে? আমি এই সম্পদের কারণে আমি আল্লাহর ইবাদত করতে পারি না, আমি আল্লাহর নামাজ আদায় করতে পারি না, আমি রোজা রাখতে পারি না, এত সম্পদ আমি সামলাইতে পারি না। বলে বলেন আল্লাহু আকবার। মুসা নবী কয় বেটা ঠিক আছে আমি যখন যাব আমি আল্লাহর সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো। এরে বাবা এবার মুসা নবী আর একটু সামনে গেল, যাওয়ার পরে দেখতেছে একটা গরিব মহিলা দাঁড়াইয়া আছে। ওই গরিব মহিলা ডাক দিয়া কয় নবী ও নবী আপনি কোথায় যান? মুসা নবী ডাক দিয়া কয় আমি তুর পাহাড়ে যাচ্ছি, আমি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি। ওই মহিলা ডাক দিয়া কয় নবী ও নবী আমি জানি আপনি বড় দয়াবান, আপনি অনেক দয়াবান, আপনি হইলেন এই জামানার নবী। জোরে বলুন আল্লাহু আকবার। ওগো মুসা নবী, ও নবী আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলবেন, আপনি আমার একটা কথা আল্লাহরে জিগাইবেননি? ওই মুসা নবী ডাক দিয়া কয় তোমার আবার কি কথা? এই মহিলা কয় হুজুর আমার আল্লাহ আমারে এত গরিব কইরা বানাইছে, এই যে পিছনে বাড়িটা দেখতেছেন একটা ভাঙ্গা বাড়ি, এই বাড়ির মধ্যে আমি ব্যক্তি থাকি, রৌদ্র আসলে আমার ঘরের মধ্যে রৌদ্র পড়ে, বৃষ্টি আসলে আমার ঘরের মধ্যে বৃষ্টি পড়ে, আমি তিন বেলা ভালো মতো খাইতে পারি না, আমার সন্তানদেরকে নিয়ে ভালো মতো বাঁচতে পারি না। ও নবী আমার আল্লাহ আমারে এত গরিব কইরা বানাইছে, এত অভাবী হালতে রাখছে, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি একটু আল্লাহরে জিগাইবেননি কি করলে আমার আল্লাহ আমার সম্পদ বাড়াইয়া দিবি? আল্লাহু আকবার বলেন। এরে আমার মুগুজির মা বোনেরা গো, আপনাদের জন্য এই ওয়াজটা বেশি বেশি শোনার দরকার, কারণ অনেক মহিলা দেখবেন আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে চায় না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবারা এই আলোচনাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সময় আমাকে খুব কম দেওয়া হয়েছে, এই জন্য আমি ঘটনাটা সুন্দর করে বলতে পারতেছি না। এরে আমার বাবা মুসা নবী কয় ঠিক আছে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি তোমার ব্যাপারে আল্লাহর সঙ্গে কথা বলবো। এবার মুসা নবী আরো একটু সামনে গেল, সামনে যাওয়ার পরে দেখতেছে তিন রাস্তার মোড়ের মধ্যে একটা লোক বসে রয়েছে। এরে আমার মুগুজির বাবা ও বন্ধুরা, এমন একটা লোক বসে রয়েছে যে লোকটার দুইটা চক্ষু নাই। আল্লাহু আকবার বলেন। যে লোকটার দুইটা হাত নাই, যে লোকটার দুইটা পা নাই, আপনারাই বলুন এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? ওই লোকটা ডাক দিয়া কয়, মুসা নবী ডাক দিয়া কয় বেড়া তুমি এই জায়গার মধ্যে বসে আছো কেন? ওই লোকটা ডাক দিয়া কয় নবী গো আমার আল্লাহ আমাকে দুইটা চক্ষু দেয় নাই, দুইটা হাত দেয় নাই, দুইটা পা দেয় নাই, এই যে দেখতেছেন তিন রাস্তার মোড়, আমি এই তিন রাস্তার মোড়ে বসে থাকি, কেউ খাবার দিলে আমি খাই, কেউ খাবার না দিলে, মুরব্বি মনোযোগ দিবেন,
আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন, শুকরিয়ার জন্য বলতেছি। কেউ খাবার না দিলে আমি খাই না। আমি বান্দা দুনিয়ার কোন মানুষের ভালো কাজে লাগি না। আমি নামাজ পড়তে পারি না, মসজিদের মধ্যে যাইতে পারি না। এরে আমার মগজির বাবা, আমার আল্লাহ তো আপনাকে দুইটা হাত দিছে, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ আমাকে দুইটা পা দিছে, আমার আল্লাহ আপনাকে দুইটা চক্ষু দিছে। যেই লোকটা অন্ধ, ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনাকে যদি আল্লাহ দুইটা চক্ষু দিত আপনি কি করতেন? ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর আমারে যদি আমার আল্লাহ চক্ষু দিত, আমি ওই চক্ষু দিয়া আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতাম। জোরে বলুন আল্লাহু আকবার। যেই লোকটা দুইটা পা নাই, ওই লোকটারে ডাক দিয়া বললাম, ভাই আপনারে যদি আল্লাহ দুইটা পা দিত আপনি কি করতেন? ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর আমারে যদি আমার আল্লাহ দুইটা পা দিত, আমি ওই পা দিয়া হাইটা মসজিদে যাইতাম। জোরে বলেন আল্লাহু আকবার। ওই বেড়া ডাক দিয়া কয়, নবী আমার আল্লাহ আমারে পা দেয় নাই, আমারে হাত দেয় নাই, আমারে চক্ষু দেয় নাই, আমি মানুষের কোনো ভালো কাজে লাগি না। এই জায়গার মধ্যে আমি বৈশা থাকি, কেউ খাবার দিলে আমি খাই, কেউ না দিলে আমি খাই না। ওগো মুসা নবী, ও নবী আপনি আল্লাহরে একটু জিগাইবেন কি করলে আমার আল্লাহ আমার সম্পদ বাড়াইয়া দিবে। মুসা নবী কয় ঠিক আছে। এরে আমার বাবা মুসা নবী এইবার তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা কেন আসলা তুর পাহাড়ে? আসলে বলুন আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলুন, জানে কি জানে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরে রহমানুর রাহিম তুমি, গফুরুর রাহিম তুমি, রহমানুর রাহিম তুমি, তুমি হাবিব তোমার রাউফুর রহিম, আজিজুল হাকিম হাবিব তোমার রাউফুর রহিম, হাবিব তোমার রাউফুর রহিম, আজিজুল হাকিম হাবিব তোমার রহিম। তুমি তো ছিলে একলা, হাবিবের নূর বানাইলা, রাখছো কাছে কত কোটি দিন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তুমি তো ছিলে একলা, হাবিবের নূর বানাইলা, রাখছো কাছে কত কোটি দিন। হায় রে রাখলা কাছে কত কোটি দিন। ওরে কোরআনে তোমার শ্রেষ্ঠ কিতাব, আলামিন হাবিবের খেতাব। কোরআনে তোমার শ্রেষ্ঠ কিতাব, আলামিন হাবিবের খেতাব। দিছ তারে কোরআনুল কারীম, আজিজুল হাকিম হাবিবে তোমার রাউফুর রহিম, হাবিবে তোমার রাউফুর রহিম। মহব্বতে বলুন, হাবিবে তোমার রাউফুর রহিম, আজিজুল হাকিম হাবিবে তোমার রহিম। সবাই চাই পেতে তোমাকে, তুমি কও ধর নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমরা সবাই কই আল্লাহ তোমাকে পাওয়ার দরকার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওরে আমার বান্দারা যদি আমাকে পাইতে চাও তাইলে আমার বন্ধু কামলিওয়ালাকে ধরো। জোরে বলুন আল্লাহু আকবার। আরে সবাই কয় পেতে তোমাকে, তুমি কও ধর নবীকে, প্রমাণ থাকবে কোরআনে চিরদিন। হায় রে প্রমাণ থাকবে কোরআনে চিরদিন। ওই হাবিবকে মাধ্যম বানাও যদি তোমরা আমাকে চাও, ওই হাবিবকে মাধ্যম বানাও যদি তোমরা আমাকে চাও। ইমানদাররা করিও তাজিম, আজিজুল হাকিম হাবিবে তোমার রহিম, হাবিবে তোমার রাউফুর রহিম, আজিজুল হাকিম হাবিবে তোমার রহিম। এ বন্ধুরে, ওরে আমার মগজির বাবা, ওই মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি আসছি, তোমার কিছু বান্দা আমার কাছে অভিযোগ করছে, আমি ওই অভিযোগগুলো লইয়া আসছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা কি অভিযোগ বলো। এবার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি যখন পাহাড়ের উপর দিয়ে আসলাম, আসার সময় দেখি পাহাড়ের মধ্যে কে যেন কান্না করতেছে। আমি ডাইনে তাকাইলাম, কাউকে দেখলাম
দেখলাম না, বামে তাকাইলাম কাউকে দেখলাম না। আমি একটু সামনে গিয়ে দেখি একটা পাথর তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কান্না করে। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ মুসা নবী ওই পাথর কি বলছে তোমারে? ও আমার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ ওই পাথর বলল, ও মুসা নবী তুমি আল্লাহরে জিগাইবা কি করলে আমার আল্লাহ আমার জাহান্নামের আগুন মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী নবী গো তুমি ওই পাথরকে বইলা দিবা, এর পাথর আমার আল্লাহ কান্নাকে অনেক পছন্দ করে, আমার আল্লাহ কান্নাকে অনেক ভালোবাসে। ওই পাথর যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কান্না করছে, এই কান্না আমার আল্লাহ অনেক পছন্দ করছে। এই কারণে আমার আল্লাহ তাআলা ওই পাথরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কি করছে? মাফ করে দিছে, কারণ সে আল্লাহর কাছে কান্না করছে। এই জন্য আমরা বেশি যখন নামাজ পড়বো, নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে হাত তুলবো, বাবা 70 বছরের বয়স্ক লোকটা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ কয় আমি আর আমার জায়গায় থাকতে পারি না। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ 10 বার আপনার ডাকে সাড়া দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্না করতে হবে, কারণ কান্না করলে আমার আল্লাহ ভালোবাসে নাকি ঘৃণা করে? আরো বলুন, ভালোবাসে না ঘৃণা করে? খুশি হয় নাকি নারাজ হয়? এই জন্য বেশি বেশি কান্না করতে হবে। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি যখন আরো একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে তোমার একটা ধনী ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ধনী ব্যক্তিরা ডাক দিয়া কয়, মুসা নবী ও নবী আপনি কোথায় যান? মুসা নবী ডাক দিয়া কয়, আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ওই ধনী ব্যক্তিরা ডাক দিয়া কয়, নবী আপনি আল্লাহরে জিগাইবেন কি করলে আমার আল্লাহ আমাকে সম্পদ কমাইয়া দিবে, কারণ আমার আল্লাহ আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছে, আমি বান্দা এত সম্পদ সামলাইতে পারি না। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী ও নবী গো আমি আল্লাহ কেন ওই বান্দার সম্পদ বাড়াইছি জানোনি? কারণ ওই বান্দাটা বেশি বেশি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ডাক দিয়া কয়, নবী তুমি ওই ব্যক্তিকে বইলা দিবা, ওই ব্যক্তি যদি সম্পদ কমাইতে চায় তাইলে সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, সে যেন সদকা করা বন্ধ করে দেয়, সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। এরে আমার মুগুজের বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সেই বান্দাটা বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, বেশি বেশি যাকাত দেয়, বেশি বেশি সদকা দেয়। এই জন্য আমি আল্লাহ ওই বান্দার সম্পদ বাড়াইয়া দিতেছি। ওই বান্দা যদি সম্পদ কমাইতে চায় তুমি নবী ওই বান্দাকে বইলা দিবা, সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি সম্পদ কমাইতে চায় সে যেন আমি আল্লাহর শুকরিয়া বন্ধ করে দেয়। এইবার মুসা নবী কয় ঠিক আছে। এইবার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো আমি যখন আরেকটু সামনে গেলাম একটা মহিলা দেখলাম, ওই মহিলাটা অনেক গরিব। ওই মহিলা আমাকে ডাক দিয়া বলল, নবী আপনি কোথায় যান? মুসা নবী ডাক দিয়া কয়, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাই। ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, নবী আমার আল্লাহ আমাকে এত গরিব কইরা বানাইছে, আমার আল্লাহ আমার এত অভাবে রাখছে, আপনি একটু আল্লাহরে জিগাইবেন নি কি করলে আমার আল্লাহ আমার সম্পদ বাড়াইয়া দিবে। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার মহিলারা এই ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী তুমি ওই মহিলাকে বইলা দিবা আমি আল্লাহ যেই অবস্থায় রাখছি সেই অবস্থায় যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বাবারা বন্ধুরা, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
আরো জোরে বলুন দরকার আছে না নাই? এ আমার মগজির বাবা, ওরে আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া করার দরকার আছে। আল্লাহ ডাক দিয়া কয় নবী তুমি ওই মহিলাকে বইলা দিবা, ওই মহিলা যদি সম্পদ বাড়াইতে চায়, ওই মহিলা যদি অভাব দূর করতে চায়, আমি আল্লাহ যেই অবস্থায় রাখছি ওই মহিলা যেন ওই অবস্থায় আমার শুকরিয়া আদায় করে। জোরে বলুন আল্লাহু আকবার। এবার মুসা নবী কয় আল্লাহ আমি যখন আর একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে আমার সঙ্গে 3 রাস্তার মোড়ের মধ্যে একটা লোকের সঙ্গে দেখা হইয়া গেছে। ওই লোকটা দেখলাম 2টা হাত নাই, ওই লোকটার দেখলাম 2টা পা নাই, ওই লোকটার দেখলাম 2টা চক্ষু নাই। আমি ডাক দিয়া বললাম ভাই তুমি এই জায়গার মধ্যে কেন বসে আছো? ওই লোকটা ডাক দিয়া কয় নবী, নবী গো আমি আল্লাহ আমারে 2টা চোখ দেয় নাই, আমারে 2টা হাত দেয় নাই, আমার এই 2টা পা দেয় নাই। এই যে 3 রাস্তার মোড় দেখতেছেন, আমি এই 3 রাস্তার মোড়ের মধ্যে বসে থাকি। কেউ দিলে আমি খাই, কেউ না দিলে আমি খাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কেউ দিলে আমি খাই, কেউ না দিলে আমি খাই না। আমি মানুষের কোনো ভালো কাজ করতে পারি না। ওগো মুসা নবী আপনি আল্লাহরে জিগাইবেন আল্লাহ কোন কারণে আমারে বানাইছে। এবার আল্লাহ ডাক দিয়া কয় নবী, নবী গো তুমি ওই লোকটারে বইলা দিবা, ওই লোকটারে আমি আল্লাহ যত বড় বানাইছি, জাহান্নামের মধ্যে অত বড় একটা ছিদ্র আছে, আমি ওই ছিদ্রটা বন্ধ করার জন্য ওই ব্যক্তিটারে বানাইছি। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা নবী কয় ঠিক আছে আমি বলবো। এবার মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার পরে আবার যখন জমিনের মধ্যে নাইমা আসলো, আসার পরে সর্বপ্রথম ওই ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়া কয় নবী, নবী আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন? মুসা নবী কয় হ্যাঁ বলেছি। আমার বাবারা বন্ধুরা, আরে আমার মুগুজির বাবা, মুসা নবী মুখটারে একটু বেরাজ কইরা রাখছে। এইবার ওই ব্যক্তি ডাক দিয়া কয় নবী বলেন আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে? মুসা নবী কয় ওরে বাড়া, ওরে বেড়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা লম্বায় তোমার সমান, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমার আল্লাহ তোমারে বানাইছে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? ওই বেড়া ডাক দিয়া কয় মুসা নবী আমি বেরাজ হই নাই। ওই লোকটা ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? যদি আজকে আমারে বলতো পাগল রেজা আশিকি তোমারে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে, আমি কি বলতাম? কি বলেন এগুলা? আমি সব সময় নামাজ পড়ি, রোজা রাখি, আমারে দিয়ে বুঝি আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবো, ঠিক না? ওই লোকটা বেরাজ হয় নাই। ওই লোকটা ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় বেড়া আমার আল্লাহ তোমারে এত বড় একটা দুঃসংবাদ দিল, তুমি বেড়া বেরাজ হইলা না, তুমি মুখটারে একটু কালাও করলা না, তুমি ডাক দিয়া আলহামদুলিল্লাহ পড়লা, কারণ কি? ওই লোকটা ডাক দিয়া বলে নবী, ও নবী গো আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি কারণ আমার আল্লাহ আমাকে অকারণে বানাই নাই, কারণেই বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে সঙ্গে সঙ্গে ওই লোকটার 2টা হাত ছিল না, 2টা হাত চলে আসছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। ওই লোকটার 2টা পা ছিল না, পা চলে আসছে। ওই লোকটা অন্ধ ছিল, চোখগুলা ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দমে দমে জাফরে নাম আল্লাহু আল্লাহ আল্লাহু।